नमस्कार बंधुरा वेलकम रोमांस ब्लगे आपनादेर सकलके जानाई अनेक स्वागत। आज के आमी आरो एकटी नतून पर्व निये आपनादेर काछे चले एसेछि। आजकेर पर्वे आमी आपनादेर सामने तुले धरबो 2024 सालेर गुरु पूर्णिमार सम्पूर्ण সময়সূচি আর তুলে ধরবো সত্যনারায়ণ পূজার সময়সূচি, গুরু পূর্ণিমার ব্রত উপবাস কখন পালন করব, নিশি পালনের সময় এবং গঙ্গা স্নানের শুভ সময় কখন, তাছাড়া এই গুরু পূর্ণিমা কেন পালন করা হয়, এই গুরু পূর্ণিমার মাহাত্ম্য কি, তার সম্পূর্ণ তথ্য আপনাদের সামনে আজকে আমি এই ভিডিওতে তুলে ধরব। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন আর আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। গুরু বলা হয় তাকে যিনি সঠিক পথ দেখানোর জন্য যোগ্যতা রাখেন। অন্ধকার রাস্তায় নিজে চলতে গিয়ে যখন অসুবিধা হয় তখন যদি কেউ সামনে আলো দেখিয়ে পথ চলতে সাহায্য করেন এবং চলার পথটি সুগম করেন, তিনি হলেন আমাদের গুরু। সবার প্রথমে আমি গুরু পূর্ণিমার সম্পূর্ণ সময়সূচি আপনাদের সামনে তুলে ধরছি। 2024 সালে গুরু পূর্ণিমা পালিত হবে 21শে জুলাই 2024, বাংলায় 5ই শ্রাবণ 1431 রবিবার। গুরু পূর্ণিমার পূর্ণিমা তিথি শুরু হবে 20শে জুলাই 2024, বাংলায় 4ঠা শ্রাবণ 1431 শনিবার সন্ধ্যা 6টা 39 মিনিটে এবং গুরু পূর্ণিমা সমাপ্ত হবে 21শে জুলাই রবিবার বিকেল 4টে 15 মিনিটের মধ্যে। এবার আমি গুরু পূর্ণিমার ব্রত উপবাস, সত্যনারায়ণ পুজো, নিশি পালন ও গঙ্গা স্নানের শুভ সময় আপনাদের সামনে তুলে ধরব। গুরু পূর্ণিমার সত্যনারায়ণ পুজোর শুভ সময়সূচি হল 20শে জুলাই 2024, বাংলায় 4ঠা শ্রাবণ 1431 শনিবার সন্ধ্যা 6টা 39 মিনিট থেকে 7টা 57 মিনিটের মধ্যে এবং গুরু পূর্ণিমার নিশি পালন করা হবে 20শে জুলাই এবং ব্রত উপবাস পালন করা হবে 21শে জুলাই, বাংলায় 5ই শ্রাবণ থেকে বিকেল 4টে 16 মিনিটের মধ্যে। গঙ্গা স্নানের শুভ সময় হবে 21শে জুলাই সকাল 5টা 5 মিনিট থেকে বিকেল 4টে 15 মিনিটের মধ্যে। এবার আমি আপনাদের সামনে তুলে ধরছি গুরু পূর্ণিমা কেন পালন করা হয় আর গুরু পূর্ণিমার মাহাত্ম্য। গুরু পূর্ণিমা নিয়ে অনেক পৌরাণিক কাহিনী আছে যা আমি আজকে আপনাদের সামনে তুলে ধরব। গুরু হলো সমাজের একটি অবিচ্ছেদ্য অংশ। হিন্দু ধর্মে গুরুকে ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশের সঙ্গে তুলনা করা হয়েছে। আষাঢ় মাসের পূর্ণিমার দিনটিকে গুরু পূর্ণিমা উৎসব হিসেবে উদযাপন শুরু করেছিলেন মহর্ষি বেদব্যাসের 5 জন শিষ্য। হিন্দু ধর্মে মহর্ষি বেদব্যাসকে ব্রহ্মা, বিষ্ণু ও মহেশের রূপ হিসেবে বিবেচনা করা হয়েছে। মহর্ষি বেদব্যাসের শৈশব থেকেই আধ্যাত্মিকতার প্রতি গভীর আগ্রহ ছিল। ভগবানের ধ্যানে মগ্ন হওয়ার জন্য তিনি বনে গিয়ে তপস্যা করতে চেয়েছিলেন, কিন্তু তার বাবা মা তাকে এই অনুমতি দেননি। পরে অবশ্য তিনি বাবা মাকে রাজি করেছিলেন এবং তার মা বলেছিলেন যখন জঙ্গলে তার পরিবারের কথা মনে পড়বে তখন তিনি যেন বাড়িতে ফিরে আসেন। এরপর তার বাবা মা তাকে অনুমতি দেন। মহর্ষি বেদব্যাস ভগবানের ধ্যান করতে বনের দিকে যান এবং তপস্যা শুরু করেন। এরপর তিনি দিব্যজ্ঞান লাভ করেন এবং সংস্কৃত ভাষায় দক্ষতা অর্জন করেন এবং তারপরে তিনি মহাভারত, 18টি মহাপুরাণ, ব্রহ্মসূত্র সহ বহু ধর্মীয় গ্রন্থ রচনা করেন। বেদকে প্রসারিতও করেছেন তিনি। এই মহর্ষি বেদব্যাসকে বাদরায়ণ নামেও ডাকা হয়। কথিত আছে মহর্ষি বেদব্যাস আষাঢ় মাসের এই দিনেই তার শিষ্য ও ঋষিদের স্ত্রী ভাগবত পুরাণের জ্ঞান দান করেছিলেন। সেই থেকে মহর্ষি বেদব্যাসের 5 জন শিষ্য এই দিনটিকে গুরু পূর্ণিমা হিসেবে উদযাপন করেন। অন্যদিকে শুধু হিন্দু ধর্মে গুরু পূর্ণিমার মাহাত্ম্য রয়েছে তা নয়, বৌদ্ধ ধর্মেও গুরু পূর্ণিমার গুরুত্ব রয়েছে। জানা যায় বোধিজ্ঞান লাভের পরে আষাঢ় মাসের পূর্ণিমায় সারনাথে প্রথম উপদেশ দেন গৌতম বুদ্ধ, আর সেই সময় থেকেই গুরুস্থানে বিরাজ করেছিলেন বুদ্ধ। এবার আমি আপনাদের সামনে তুলে ধরব গুরু পূর্ণিমা পালনের নিয়ম। গুরু পূর্ণিমার দিন গঙ্গা স্নান করা খুবই পুণ্যফলদায়ক বলে মনে করা হয়। গুরু পূর্ণিমার দিন ভোরবেলা উঠে শুদ্ধ বসন পরে
গুরুকে প্রণাম করবেন। গুরু পূর্ণিমাতে গুরুকে বিশেষ কোনো ভোগ দেওয়ার নিয়ম নেই। আপনারা আপনাদের সাধ্য মতন যেটা আপনারা আয়োজন করতে পারবেন সেই ভোগই আপনারা গুরুকে দেবেন এবং আপনারা গুরুকে খুব সুন্দর করে সাজাবেন এবং ভক্তি করে গুরু নাম করবেন। আর যদি পারেন আপনারা গুরুবারে গিয়ে গুরুকে প্রণাম করবেন এবং অবশ্যই সেদিন গুরু মন্ত্র উচ্চারণ করবেন। আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি। আমি আমার সকল দর্শক বন্ধুদের জানাই অনেক ধন্যবাদ।